ইরান এক বিস্ফোরক অভিযোগ ছুড়ে দিল, রেডিয়েশন লিকের হুমকি, নিউক্লিয়ার পর্যবেক্ষকদের প্রতি কঠোর বার্তা। তেহরান স্পষ্ট বলল, আক্রমণের পর ক্ষতিগ্রস্ত স্থাপনায় আইএই এর প্রবেশ নিরাপদ নয়, কারণ সেখানে বিপদ, বিকিরণ ছড়ানোর আতঙ্ক, মারণ রেডিও অ্যাক্টিভ ধুলা বাতাসে ভেসে যাওয়ার ঝুঁকি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কঠোর ভাষায় বললেন, আইএইএ চাইলে অভিযোগ করতে পারে না, কারণ এসব স্থাপনায় কোনো মানসম্মত নিরাপত্তা নেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা তা নষ্ট করে দিয়েছে। তিনি বললেন, কোনো নজির নেই, কোনো প্রক্রিয়া নেই, তাই আইএইএ অভিযোগ করতে পারে না। ইরান জানিয়ে দিল, আইএইএ এর পরিদর্শন স্থগিত, কারণ সেখানে প্রবেশ মানেই আরো বড় বিপদ, আরো বড় ধ্বংসের সম্ভাবনা। বাঘাই বললেন, এই সংকট ইরানের জন্য অভূতপূর্ব, কিন্তু ইরান ভয় পায় না, ইরান পিছিয়ে যায় না। তিনি বললেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত, ইসরায়েলের কোনো অন্ধ স্বপ্ন পূরণ হবে না। অস্ট্রেলিয়ার অবস্থান নিয়েও ক্ষুব্ধ ইরান। তারা বলছে, এটা শুধু ইসরায়েলকে খুশি করার কৌশল, ইরানের বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা। ইউরোপকে তিনি দিলেন আরো ধারালো বাটা। ইউরোপ টেবিলে ফেয়ার কথা বলছে, কিন্তু কোন টেবিল? কোথায় তাদের স্বাধীনতা, কোথায় তাদের সাহস? ইরান বলছে, এসবই শুধু জনসংযোগ, বাস্তবতা নয়। এদিকে আইএইএ হাহাকার করছে। তারা বলছে, তারা জ্ঞান হারিয়েছে, পর্যবেক্ষণের ধারাবাহিকতা ভেঙে গেছে। 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে তারা প্রবেশ করতে পারছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঘাতে বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি মুছে গেছে, কিন্তু তেহরান বলছে, ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু শক্তি কমেনি, অবস্থান বদলায়নি। ইরান এখনো দাঁড়িয়ে আছে, অটল, আর কোনো পরিদর্শন নেই, যতক্ষণ না নিরাপদ হয়, যতক্ষণ না হুমকি থামে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বললেন, আমেরিকা ও ইসরায়েল এসেছে, সমস্যা করেছে, পরাজিত হয়েছে, খালি হাতে ফিরে গেছে। তার কথা ছোট, কিন্তু আঘাত বড়। তিনি বললেন, 12 দিনের যুদ্ধে ইরানি জয়ী, ইরানি শক্তিশালী, ইরানি স্থির। অন্যদিকে ট্রাম্প বলছেন, তিনি ইরানের সাথে চুক্তি করতে চান। তিনি দাবি করেন, ইরান আসলে চুক্তি চাইছে, কিন্তু ইরান তা প্রকাশ করছে না। তার বক্তৃতায় ইসরায়েল প্রসঙ্গ স্পষ্ট। তিনি বললেন, যুক্তরাষ্ট্রের শক্তি অটুট, আর ইরানকে স্বাভাবিক হওয়ার পরামর্শ দিলেন। কিন্তু তেহরান জানিয়ে দিল, ইরানের শক্তিকে উপেক্ষা করা যাবে না। ইসরায়েলের স্বপ্ন থামিয়ে দেওয়ার ক্ষমতা ইরানের রয়েছে, পরমাণু স্থাপনাগুলো রক্ষা করার শক্তি তাদের আছে, আর আক্রমণ হলে প্রতিরোধ আরও কঠোর হবে। শেষে সত্যটা খুব সোজা, ইসরায়েলে যুক্তরাষ্ট্র যতই চাপ দিক, ইরান মাথা নত করবে না। আক্রমণের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা এই জাতি আজ আবার প্রমাণ করল, ইরানের শক্তিকে ভাঙা সহজ নয়। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মিত্রের যুদ্ধ কি আসন্ন? মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ আসছে। লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, প্রতিশোধের তারিখ ও সময় আমরাই ঠিক করব, যা ইসরায়েলকে চরম উদ্বেগের মধ্যে ফেলেছে। এই উত্তেজনা নতুন করে বেড়েছে, কারণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্প্রতি হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে। এর ফলে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আইডিএফ তাদের শীর্ষ কমান্ডারদের একজনকে হত্যা করার পর হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম প্রতিশোধের অঙ্গীকার করেছেন। শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে কাশেম বলেছেন, জবাব দেওয়ার অধিকার আমাদের আছে এবং সময়টা আমরাই ঠিক করব। কাশেম আরও বলেছেন যে, এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের মোকাবিলা করার জন্য লেবাননের একটি পরিকল্পনা প্রস্তুত করা উচিত। হিজবুল্লাহর প্রধানের কঠোর বার্তা। নাইম কাশেম হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলেছেন, এটি সত্যিই একটি জঘন্য আগ্রাসন এবং একটি স্পষ্ট অনিবার্য অপরাধ। জবাব দেওয়ার সহজাত অধিকার অবশ্যই আমাদের আছে। সেই জবাবের নির্দিষ্ট সময় আমরা সতর্কতার সাথে নির্ধারণ করব। গত 23 নভেম্বর আইডিএফ বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি হামলায় হিজবুল্লাহর হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, আর এর মধ্যেই এই হামলা চালানো হয়। হামলার সময় তাবতাবাই তার 4 সহযোগীর সাথে ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রস্তুত করার জন্য একটি বৈঠক করছিলেন। হিজবুল্লাহ প্রধান বলেন, আমরা এই হত্যার জবাব দেব, কখন জবাব দেওয়া হবে সময় আমরাই নির্ধারণ করব। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হতে পারে, এই সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে। নতুন যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা নিয়ে নাইম কাশেম সরাসরি কিছু বলেননি, তবে লেবাননকে ইসরায়েলের মোকাবিলায় নিজের সেনাবাহিনী ও জনগণের উপর নির্ভর করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে।
ইসরায়েল আরও অভিযোগ করেছে যে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিজেদের সামরিক শক্তি পুনরায় সংগঠিত করছে। হিজবুল্লাহ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী একটি সামরিক গোষ্ঠী। তাদের লেবাননের অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক প্রভাব রয়েছে এবং তারা ইরানের কাছ থেকে বিপুল সামরিক ও আর্থিক সমর্থন পেয়ে থাকে। তাদের সামরিক সক্ষমতা ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি। হিজবুল্লাহর সামরিক অস্ত্রাগারে রয়েছে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের অভ্যন্তরে অনেক গভীরে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে তাদের নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে ইসরায়েল সবচেয়ে বেশি উদ্বিগ্ন। লেবাননের দক্ষিণে তাদের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে, যা তাদের ইসরায়েলের সাথে যে কোনো সংঘর্ষে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা দেয়। এই বিশাল সামরিক শক্তি এবং কমান্ডার কাসেমের প্রতিশোধের অঙ্গীকারের কারণেই ইসরায়েল এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি সহিংসতা তীব্রভাবে বেড়েছে। আল আরাবিয়া জানিয়েছে, হামাস যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফকে সতর্ক করেছে যে যুদ্ধবিরতি দ্রুত ভেঙে পড়তে পারে। সূত্রগুলো আল আরাবিয়াকে বলেছে, ইসরায়েলি হামলা গাজায় অব্যাহত থাকলে হামাস লড়াইয়ের জন্য প্রস্তুত। এর আগে গাজার কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ইসরায়েলের নতুন হামলায় কমপক্ষে 24 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা জানান, জাইতুন এলাকায় একটি ধর্ম মন্ত্রণালয়ের ভবনে আঘাত হানলে 10 জন নিহত হন। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, খান ইউনিসে তাদের বাহিনীর কাছে বন্দুকধারীরা গুলি চালানোর পর তারা হামাসের অবস্থানে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। ইউরোপের মাটিতে ইসরায়েলি এবং ইহুদিদের ওপর বড় হামলার ছক কষেছিল হামাস, দাবি মোসাদের। সম্প্রতি ইউরোপীয় নিরাপত্তা সংস্থাগুলির সহযোগিতায় এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদের দাবি, তারা জার্মানি, অস্ট্রিয়া সহ ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা হামাসের গোপন নেটওয়ার্কের অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে এবং বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এই পরিকল্পিত হামলা প্রতিরোধ করেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করতে 23 নভেম্বর হামাসের একটি প্রতিনিধি দল কায়রো গেছেন। মিশর নিরাপত্তা বাহিনীর এক সদস্য এবং এক হামাস কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মিশর ও কাতারের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের আলোকে গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে প্রথম থেকে এই চুক্তিটি যথেষ্ট নাজুক অবস্থায় রয়েছে। দুপক্ষই নিয়মিত পরস্পরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে। 22 নভেম্বর গাজার একাধিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন সেনা সদস্যদের উপর হামলা চালানোর উদ্দেশ্যে এক হামাস সদস্য প্রবেশ করে। এর জবাবে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 5 জ্যেষ্ঠ হামাস সদস্য মারা গেছে। হামলা হয়েছে দক্ষিণ ও মধ্য গাজায়, বাদ পড়েনি নুসেইরাত শরণার্থী শিবিরে। গাজার মূল শহরের রেমাল ও দেইর আল বালায় ভিন্ন ভিন্ন হামলায় মারা গেছেন অনেকে। গাজার সিভিল ডিফেন্স বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 3 শতাধিক ফিলিস্তিনির, আহত প্রায় 800। আর আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হচ্ছে, 10 অক্টোবর থেকে এখনো পর্যন্ত প্রায় 500 বার অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র সহ কাতার ও মিশরের হস্তক্ষেপ দাবি করছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনটির অভিযোগ, তাদের যোদ্ধারা আইডিএফ সেনাদের লক্ষ্য করে হামলা করছে। এ ধরনের মিথ্যা তথ্য সাজিয়ে যুদ্ধবিরতি ভেস্তে দিতে চান নেতানিয়াহু। নেতানিয়াহু প্রশাসনের গাজার যুদ্ধনীতির সমালোচনা করে স্লোগান দিয়েছেন খোদ ইসরায়েলিরাই। তাদের দাবি, 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলার ঘটনা প্রবাহ এবং ইসরায়েলি প্রশাসনের ভূমিকা রাষ্ট্রীয়ভাবে তদন্ত করা উচিত। ইরানের ব্যালিস্টিক শক্তি বৃদ্ধি, নতুন সংঘাতের আশঙ্কা। ইসরায়েলের গণমাধ্যম i24 এর বরাত দিয়ে পশ্চিমা কর্মকর্তারা সম্প্রতি এক গুরুতর তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি, ইরান গোপনে তাদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা পুনরুদ্ধারে বড় ধরনের বিনিয়োগ করছে। আর এই সামরিক তোড়জোড়ি ইসরায়েলের সঙ্গে তেহরানের নতুন করে যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। পারমাণবিক নয়, মিসাইলই তেহরানের প্রধান অগ্রাধিকার। পশ্চিমা কর্মকর্তারা মনে করছেন, ইরান এখন পারমাণবিক কর্মসূচির চেয়েও তাদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার পুনর্গঠনকে বেশি জরুরি মনে করছে। তাদের মতে, জাতীয় নিরাপত্তার জন্য এটিকে অত্যাবশ্যক বলে মনে করছে তেহরান।
একটি পশ্চিমা সূত্রের বক্তব্য ছিল খুবই তাৎপর্যপূর্ণ। ভুল গণনার এবং নতুন সংঘাতের ভয় তৈরি হয়েছে, কারণ ইসরায়েলের মতোই ইরানও মনে করে যে তার একটি অস্তিত্বের হুমকির মুখে পড়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ টুইস্ট রয়েছে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ প্ল্যানেটারি মিক্সার অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছিল। এর ফলে কর্মকর্তাদের ধারণা ইরানের নতুন উৎপাদিত মিসাইলগুলো সম্ভবত আগের মতো তীব্র নির্ভুলতা বজায় রাখতে পারবে না। লক্ষ্য ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করা। ইরানের সামরিক কৌশল এখন পাল্টে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে হলে তাদের বিপুল পরিমাণে মিসাইল মজুত করতে হবে। অর্থাৎ সংখ্যার জোরে প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার পরিকল্পনা করছে তারা। এর পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ড্রোন হামলা আরও বাড়িয়ে দিতে পারে বলেও সতর্ক করেছেন কর্মকর্তারা। এটি ইরানের প্রক্সি যুদ্ধের কৌশলগত অংশ। স্যাটেলাইট বিশ্লেষণ এই পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ছবিতে দেখা গেছে যুদ্ধের সময় আঘাতপ্রাপ্ত মিসাইল উৎপাদন সাইটগুলোতে পুনর্নির্মাণের কাজ চলছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন তারা এখনো বড় কোনো কঠিন জ্বালানি মিক্সারের চিহ্ন দেখেননি, যা এই কর্মসূচির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। উভয় পক্ষের জন্য ভয়াবহ পরিণাম। যদি সত্যিই নতুন করে সংঘাত শুরু হয় তবে উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হবে চরম। কর্মকর্তারা কঠোরভাবে সতর্ক করেছেন, ইরানিরা জানে যে তারা যদি আক্রমণ করে তবে ইসরায়েল ব্যাপক ও সর্বাত্মক পাল্টা আক্রমণ চালাবে। ইরানিরা তেল আবিবের আকাশচুম্বী অট্টালিকা গুঁড়িয়ে দেবে আর তেহরানেও চরম ধ্বংসযজ্ঞ নামবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি কর্মকর্তা এবং পশ্চিমা সরকারগুলো বারবার আরেকটি সংঘাতের সম্ভাবনার কথা বলছেন। এমনকি মাত্র 2 সপ্তাহ আগে এই ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছিলেন সামরিক বাহিনী এমন একটি সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে যা 12 দিনের থেকেও দীর্ঘস্থায়ী হতে পারে। i24কে দেওয়া সাক্ষাৎকারে সূত্রগুলো আরও একটি বিস্ফোরক তথ্য দিয়েছে। ইসরায়েল ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা করতে পারে, তবে এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। সব মিলিয়ে ইরানের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের এই গোপন উদ্যোগ ইসরায়েলের উত্তেজনা চরমে পৌঁছে দিয়েছে। জানুয়ারি থেকে মার্চ এই 3 মাস ইরানের সেনাবাহিনী রক্তগরম মহড়ায় মেতেছে। মরুভূমি কাঁপিয়েছে ট্যাঙ্কের গর্জন, আকাশে ক্ষেপণাস্ত্রের দাগ। তেহরান নতুন অস্ত্র উন্মোচন করে জানিয়ে দিয়েছে, আমরা প্রস্তুত যে কোনো যুদ্ধের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই 2 বাঘা শত্রুর মুখোমুখি হতে ইরান কঠিন চাল দিচ্ছে। যুদ্ধের ময়দান আজ ধুলোয় নয়, ড্রোনের শব্দে মুখর। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া সস্তা ড্রোনের মরণ থাবায় লাখো ডলারের অস্ত্রেও ধুঁকছে। এখন ইরান সমুদ্রে নামালো শহীদ বেহেশতি নামের ড্রোন ক্যারিয়ার জাহাজ, যার মিশন বিশ্ব নৌশক্তির ম্যাপ বদলে দিতে পারে। ইরান যেন গর্জে উঠছে, বলবীর, বল উন্নত মমশির। ইউক্রেনে রাশিয়ার ট্যাঙ্ক পড়ছে ড্রোনের আগুনে। পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলার নাম ড্রোন, কামিকাজে আক্রমণ, নিখুঁত টার্গেট। এসব এখন যুদ্ধের রুটি। কিন্তু ইরান এবার ড্রোনের খেলা কিনেছে সমুদ্রে। 180 মিটার দৈর্ঘ্যে শহীদ বেহেশতি জাহাজটি পারস্য উপসাগরে ভেসে বেড়াচ্ছে, যার পেটে লুকানো শতাধিক ড্রোন। 1 বছরের বেশি সময় ধরে জ্বালানি ছাড়াই চলতে পারে এই জাহাজ। মার্কিন নৌবাহিনীর জন্য চরম চ্যালেঞ্জ। ইরানের গোপন অস্ত্র, কাহের ড্রোন ও ভূগর্ভের ক্ষেপণাস্ত্র। শহীদ বেহেশতির প্রধান হাতিয়ার কাহের ড্রোন, ইরানি ফাইটার জেটের ক্ষুদে সংস্করণ, যা শত্রুর জাহাজে বোমা বর্ষণ করবে নিমিষে। এর সাথে যোগ হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। ইরান দাবি করছে তাদের গুপ্ত সুড়ঙ্গে লুকানো আছে শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। শত্রু ড্রোন জাহাজ মাটিতে মিশিয়ে দেবে এসব বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। গত মাসে বিপ্লবী গার্ডের ভূগর্ভস্থ নৌঘাঁটির উন্মোচন যেন হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের গায়ে ঠান্ডা স্রোত বয়ে দিয়েছে। শহীদ বেহেশতির চতুরতা হলো এর ছদ্মবেশ। দেখতে সাধারণ কন্টেইনার জাহাজ, কিন্তু ভেতরে অত্যাধুনিক কমান্ড সেন্টার, ড্রোন লঞ্চার। পশ্চিমা গোয়েন্দারা ধোঁকায় পড়বে নির্ঘাত। ইরান প্রমাণ করলেও প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও কৌশলে তারা এগিয়ে। খামেনির দেশ যেন ঘোষণা করেছে, দুর্বলেরা বাঁচে মাথা নিচু করে, আর শক্তিমান জাগে ঝড়ের মতো গর্জে। পারস্য উপসাগরে বিশ্বের 20% তেল চলাচল করে। এই প্রণালী বন্ধ মানে গ্লোবাল অর্থনীতিতে ভূমিকম্প।
ইরানের ড্রোন ক্যারিয়ার আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র এই প্রণালীকে লক্ষ্যবস্তু বানাতে পারে। মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এখন অরক্ষিত, কারণ ড্রোনের ঝাঁক সামনে পড়লে বিমানবাহী জাহাজও পরাজিত। ইরানের এই সামরিক জোরালো অবস্থান শুধু প্রদর্শনী নয়, সতর্কবার্তা। ট্রাম্প যদি নিষেধাজ্ঞা বাড়ান, উত্তাপ ছড়াবে হরমুজ থেকে এমনকি আটলান্টিক পর্যন্ত। অন্যদিকে ইরান চাইলে ড্রোন যুগের নতুন যুদ্ধবিধি লিখে দিতে পারে, যেখানে দামি যুদ্ধজাহাজের চেয়ে সস্তা ড্রোনই হবে রাজা। ড্রোন ক্যারিয়ার আর ক্ষেপণাস্ত্র ইরানের হাতে নতুন মন্ত্র। পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে এ এক অগ্নি পরীক্ষা। ইরান জানান দিল তাদের ড্রোন শুধু আকাশে নয়, সাগরেও রাজত্ব করবে। ইরান আজ সেই কঠিন পথের যাত্রী যার লক্ষ্য শত্রুর গর্বিত পতাকা মাটিতে নামানো। ইরানের নতুন সুপারসনিক মিসাইল, ইসরায়েলের বুকে নিশানা, আমেরিকার গায়ে কাঁটা। পারস্য উপসাগরের গভীরে লুকানো এক ভয়ঙ্কর রহস্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরির ঘোষণায় কেঁপে উঠেছে পশ্চিমা বিশ্ব। শব্দের চেয়েও দ্রুতগতির 2000 কিলোমিটার পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে তেহরান। এই ক্ষেপণাস্ত্র ইরানের ভূগর্ভ থেকে উৎক্ষেপণ করে ওমান সাগরের লক্ষ্যভেদ করতে পারবে মাত্র কয়েক মিনিটে। শত্রুরা জানে না পরবর্তী আঘাত কোথা থেকে আসবে। তানসিরির হুঙ্কারে ফুঁসছে মধ্যপ্রাচ্য। তাবাস অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয় একই ধরনের ক্ষেপণাস্ত্র, যা 650 কিলোমিটার দূরের লক্ষ্যকে ধূলিসাৎ করেছিল অকল্পনীয় নির্ভুলতায়। ইরানের 2200 কিলোমিটার দক্ষিণ উপকূল এখন অজেয় দুর্গ। পর্বতের গভীরে ভূগর্ভস্থ বাংকারে লুকানো সামরিক সরঞ্জাম। শত্রুর বাংকার বাস্টিং বোমাও যার সামনে ব্যর্থ। ইসরায়েলের ঘাড়ে কি ইরানের আঘাত? এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ইসরায়েলের দোরগোড়া পর্যন্ত। গত বছর গাজায় ইসরায়েলি বর্বরতার জবাব দিতে ইরান 2 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এবার সুপারসনিক প্রযুক্তি যোগ হলে তেল আবিবের আকাশ প্রতিরক্ষাও অচল। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হুঁশিয়ারি, কেউ ইরানের দিকে চোখ তুলে তাকালে আমরা তার চোখ উপড়ে ফেলব। এরই মধ্যে ইরানের উপকূল জুড়ে চলছে মহড়া। ভূগর্ভস্থ ঘাঁটি, ড্রোন বাহিনী, সুপারসনিক মিসাইল, সব মিলিয়ে ইরান যেন বলছে প্রতিরোধের সময় এসেছে। মার্কিন জাহাজের বিরুদ্ধে ইরানের যুদ্ধজাহাজ শহীদ মাহদাভি। ইরানের নৌশক্তি এখন প্রশান্ত মহাসাগর পর্যন্ত। শহীদ মাহদাভি যুদ্ধজাহাজ হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র বহন করে ইন্দোনেশিয়ায় সমর অভিযানে অংশ নিয়েছে। এই জাহাজটি আগে অস্ট্রেলিয়ার কাছে মার্কিন ঘাঁটি ডিয়েগো গার্সিয়ার 500 নটিক্যাল মাইলেও পৌঁছেছিল। আমেরিকার গায়ে কাঁটা দিয়ে তানসিরি জানিয়েছেন, আমাদের ড্রোনবাহক জাহাজ এখন বাণিজ্যিক জাহাজকে যুদ্ধযানে রূপান্তর করতে সক্ষম, যেটা শুধু আমেরিকা ব্রিটেনই করতে পারত। গত সেপ্টেম্বরে সিরিয়ার মেসাফ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানায় ইসরায়েলি গুপ্ত হামলা। হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ বন্ধই ছিল লক্ষ্য, কিন্তু ইরানের ভূগর্ভস্থ কারখানার সামান্য ক্ষতি হয়েছিল। অথচ তারপরও ইরান নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করে দেখিয়ে দিল ইসরায়েলের সব চেষ্টা ধূলিসাৎ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সজ্জিত রাডার ফাঁকি দেবার ক্ষমতা ইরানের সব নতুন ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি। সুপারসনিক গতিতে উড়ে যাওয়া এই অস্ত্র শনাক্ত করাই অসম্ভব। 2023 সালেই ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দাবি করেছিল। এবার সেটার চেয়েও শক্তিশালী অস্ত্র হাতে এলে ইসরায়েল আমেরিকার ঘুম হারাম। আমরা শান্তি চাই, কিন্তু শত্রুদের দাঁত ভাঙা জবাব দিতেও প্রস্তুত। তানসিরির এই বক্তব্য যেন ইরানের নতুন সামরিক নীতির ঘোষণা। পারমাণবিক চুক্তিতে আলোচনার প্রস্তাব দিয়েও ইরান যেন পশ্চিমাদের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে, নিষেধাজ্ঞা আমাদের দমাতে পারেনি, বরং শক্তিশালী করেছে। ইসরায়েল কি নীরব থাকবে, নাকি আমেরিকার সঙ্গে গোপনে পরিকল্পনা করছে নতুন হামলা? ইরানের এই ক্ষেপণাস্ত্র কি মধ্যপ্রাচ্যে টানিয়ে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা?
ট্রাম্প ও নেতানিয়াহুর ভয়ঙ্কর হুমকির মাঝে ইরানের অন্তরে জ্বলে উঠেছে এক অনিশ্চিত আগুন। প্রতিটি কোণে যেন বিদ্যুৎ স্ফুলিঙ্গ। ইরান ঘোষণা করেছে, আমরা থামব না, আমাদের পরমাণু কর্মসূচি অবিরাম চলবে। কেবল শক্তি নয়, এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে এক অদম্য আত্মবিশ্বাসের গল্প, যা পৃথিবীর সবচেয়ে উষ্ণ ঝড়ের মতো প্রতিধ্বনিত হচ্ছে। ইরানকে থামানো যাবে না, এই ঘোষণা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি তাদের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বৈধ এবং আন্তর্জাতিক আইনসম্মত বলে দাবি করে তিনি বলেন, আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং কোনো শক্তি আমাদের পথরোধ করতে পারবে না। ইসমাইল বাঘাইয়ের মন্তব্যের আগে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে ইরানের হুমকি মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হুঁশিয়ারির পরদিন এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি চলমান থাকবে এবং যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আমাদের পথরোধ করতে পারবে না। আপনারা একদিকে ইরানকে হুমকি দেবেন, অন্যদিকে সংলাপের কথা বলবেন, এটা কেমন নীতি? হুমকি ও প্রতিহুমকির মাঝে ইরানের আত্মবিশ্বাসে যেন এক অপরাজেয় সিংহাসন প্রতিষ্ঠিত হয়েছে। অন্য দেশের হুমকি, এগুলো তো কেবল শূন্য শব্দ, যেন বাতাসে ছড়িয়ে যাওয়া ধূলিকণা। গোপন সংবাদসূত্র ও গোয়েন্দা রিপোর্টে জানা যায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নতুন এক অধ্যায় শুরু করেছে। তাদের গবেষণাগারে যেন আগুনের নাচ, প্রতিটি কোণে জ্বলে উঠছে নতুন আশার দ্বীপ, যা কেবল নথিভুক্ত তথ্যই নয়, এটি এক রহস্যময় শক্তির প্রকাশ। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি যেন ধোঁয়া হয়ে ফুরিয়ে গেছে ইরানের শক্তির কাছে। ইরানের প্রতিটি পদক্ষেপ যেন আগুনের ফোয়ারা, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছে তাদের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে, যেখানে প্রতিটি নান্দনিক অণু যেন এক বিপুল শক্তির পূর্বাভাস বহন করে। ইরানের এই পরমাণু কর্মসূচি শুধু তাদের আত্মসম্মানের প্রতিচ্ছবি নয়, এক নতুন যুগের সূচনা। ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরানের পরমাণু শক্তি অর্জন মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি। গাজা যুদ্ধের পর ইরান ইসরায়েল উত্তেজনা চরমে পৌঁছেছে। গত বছর প্রথমবারের মতো একটি দেশ অপর দেশের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে ধাক্কা দিতে পারে, তবে এটি মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বের নজর ইরানের দিকে, উত্তেজনা জমে উঠেছে আর ইরান একের পর এক সামরিক পদক্ষেপ নিচ্ছে। কেন? কারণ ট্রাম্প বলেছেন, ইরান যদি আমাকে হত্যা করার চেষ্টা করে তবে পুরো দেশকে ধ্বংস করে দেব। এই ভয়ঙ্কর হুমকির পর ইরান তার বৃহত্তম সামরিক মহড়া শুরু করেছে। ইরানের সেনাবাহিনী কিভাবে তার আকাশসীমা রক্ষা করতে প্রস্তুত? ইরানি সেনাবাহিনী তাদের ইক্তেদার 1403 নামক বিমান প্রতিরক্ষার মহড়ার দ্বিতীয় পর্যায় শুরু করেছে। প্রেস টিভি জানিয়েছে, এই মহড়ার উদ্দেশ্য হল আকাশসীমা সুরক্ষা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। তবে এর পেছনে যে একটি বড় উদ্দেশ্য আছে তা বলার অপেক্ষা রাখে না। ইরান এই মহড়ার মাধ্যমে তার নতুন এবং উন্নত প্রযুক্তি পরীক্ষা করছে, বিশেষ করে হোম গ্রাউন্ড মাজিদ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাবাহিনী এখন এই সিস্টেমের সাহায্যে ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের চেষ্টা করছে। ইরান জানাচ্ছে তারা কোনোভাবেই তাদের আকাশসীমা ছেড়ে দেবে না। গত মাসে ইরান পশ্চিম ও উত্তর বিমান প্রতিরক্ষা অঞ্চলে তার শক্তি প্রদর্শন করেছিল। এবার ইরানি সেনাবাহিনী পারমাণবিক স্থাপনা রক্ষায় মনোযোগ দিয়েছে। IRGC ইউনিটগুলো এমনকি ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করেছে। এর অর্থ ইরান প্রস্তুত কোনো আক্রমণ হলে তীব্রভাবে পাল্টা প্রতিক্রিয়া জানাতে। এই সব কিছু যখন ঘটছে তখন ট্রাম্প তার ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরান আমাকে হত্যার চেষ্টা করে তবে আমি তাদের পুরো দেশ ধ্বংস করে দেব। ইরান বাস্তবিকভাবে প্রস্তুতি নিচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতি এলেও তারা তাদের দেশ রক্ষা করতে সক্ষম হয়।
তবে এই উত্তেজনার মঞ্চে আরেকটি নাটকীয় ঘটনা ঘটেছে। ট্রাম্পের নির্বাচনকালীন প্রচারের সময় ইরানের বিরুদ্ধে এক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। বলা হয় ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে, তবুও সে সময় থেকেই ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। আর ট্রাম্পের এই হুমকির পর ইরান বলছে, আমরা প্রস্তুত, কিন্তু যদি কিছু হয় আমরাও পাল্টা প্রতিক্রিয়া জানাবো। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরঘচি এই উত্তেজনার মধ্যেই বলেছেন, যদি আমেরিকা ইরানের পারমাণবিক স্থানে হামলা চালায় তবে এটি হবে একটি ঐতিহাসিক ভুল। ইরান জানাচ্ছে তারা একাধিক যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম, তবে যদি আক্রমণ করা হয় তাহলে তাদের প্রতিক্রিয়া হবে বিধ্বংসী।